মাতাজি নমঃ শিবায় বলতে বলতে উঠে গেলেন দরজার কাছে। ডেকচির ঢাকা ঈষৎ খুলে এক হাতা খিচুড়ি দিলেন করপাত্রীজির হাতে। তিনি ডান হাত বাড়িয়ে তা গ্রহণ করে খেতে আরম্ভ করলেন। তারপর করপাত্রীজি যেমনভাবে আমাদেরকে পঞ্চকণিকার রুটি অর্পণ করেছিলেন, তেমনি ভাবে ডেকচিটি তাঁর সঙ্গী পণ্ডিতজি হাতল ধরে সকলের কাছে নিয়ে যেতে লাগলেন। আর তিনি গেরুয়া কাপড়ের ঢাকনা ঈষৎ সরিয়ে সরিয়ে সকলের পাতে প্রয়োজন মতো খিচুড়ি পরিবেশন করতে লাগলেন হাতায় করে। এক একজনকে দেন, আবার ডেকচির মুখ ঢেকে ফেলেন। সকলকে দেওয়া হয়ে গেলে সকলকে আহার করতে বলে নমঃ শিবায় হর হর বম হর নর্মদে বলে ধ্বনি দিতে লাগলেন। আর তার পণ্ডিতজি ডমরু বাজাতে লাগলেন। সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তার কণ্ঠে নমঃ শিবায় হর হর বম ধ্বনি অবিরাম বেজে চলল। এইভাবে তার শিব পূজা শেষ হলো। মন্দিরের মধ্যে ঢুকে তার গুরুর মুখে একটু একটু করে জল ঢেলে দিলেন কমণ্ডলু থেকে। তার হাতও ঈষৎ ধুইয়ে দিলেন। হাত মুছিয়ে দিলেন সুবর্ণ কেশ জটা দিয়ে। করপাত্রীজির বৃদ্ধাঙ্গুষ্ঠ ধুয়ে চরণোদক পান করে তিনি বিদায় চাইলেন সকলের কাছ হতে। আমরা সকলেই তার পিছনে পিছনে গেলাম নর্মদার ঘাট পর্যন্ত। চারজন মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। নৌকার মাস্তুলে যে পতাকা উড়ছে তাতে দেবনাগরী ও গুজরাটি ভাষায় লেখা আছে বেদবতী আশ্রম। নৌকা ছেড়ে দিল। আমরা ফিরে এলাম কোটেশ্বরের মন্দিরে। মন্দিরে এসে দেখি শিবের ঘর ফাঁকা। করপাত্রীজি অন্তর্হিত হয়েছেন। শাশ্বতী মাতার প্রদত্ত খিচুড়ি ভোগ খেয়ে আমাদের সকলের পেট দমসম হয়ে উঠেছিল। প্রায় প্রত্যেকেই দেখলাম ঢেকুর তুলছেন আর জল খাচ্ছেন। মন্দিরে গাছতলায় সিঁড়িতে যে যেখানে পারলাম শুয়ে পড়লাম। ভুরি ভোজনের ক্লান্তি ও আলস্যে আমাদের চোখ জড়িয়ে এলো ঘুমে। সকলেই ঘুমিয়ে পড়লাম। অবিশ্রান্ত ঘণ্টানাদে আমরা যখন জেগে উঠলাম তখন অন্ধকার হয়ে গেছে। মন্দিরের ভিতর তাকিয়ে দেখলাম করপাত্রীজি ঘণ্টা বাজিয়ে চলেছেন আমাদেরকে জাগাবার জন্য। প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোতে দেখলাম সেখানে একটি বড় পিতলের পঞ্চপ্রদীপ, একটি কর্পূরদানি, তুলার একটি বড় বান্ডেল, বেশ কতকটা কর্পূর এবং 2 বোতল ঘি রাখা আছে। তিনি মহন্তজিকে ডেকে বললেন, তুমি তুলা, ঘি এবং পঞ্চপ্রদীপের অভাবে কোটেশ্বরজির আরতি করতে পারছো না বলে তোমার মনে দুঃখ, তাই এইসব নিয়ে এলাম। এখন তোমরা নর্মদা স্পর্শ করে এসে প্রাণ ভরে আরতি করো। হাপেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে তার আরতি করে এইসব পদার্থ যা যা অবশিষ্ট থাকবে পঞ্চপ্রদীপ ও কর্পূরদানি সহ সব নর্মদার জলে ফেলে দেবে। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো ঘাট থেকে। আমি এখানে বসে বসে ভগবানের রূপ মাধুরীর আস্বাদন করি। তার আদেশক্রমে আমরা সবাই নর্মদাতে গিয়ে মুখ হাত ধুয়ে হর নর্মদে বলে প্রণাম করে তাড়াতাড়ি মন্দিরে ফিরে এলাম। এসে দেখি তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন, চক্ষু নিমীলিত, চোখে মুখে অলৌকিক আনন্দের ছটা। মহন্তজি পড়লেন বিষম সংকটে। তিনি আগেই আদেশ করেছেন আরতি করতে, আরতির সমূহ উপাদানও এনে দিয়েছেন। এখন শিঙা ডমরু বাজিয়ে ঘণ্টাধ্বনি করতে করতে আরতি করলে তো তার ধ্যান ভেঙে যাবে। তিনি চোখের ইশারায় লক্ষণ ভারতীকে ডেকে নিয়ে চুপি চুপি পরামর্শ করলেন, এমতাবস্থায় কি করণীয়। তাদের মধ্যে কি আলোচনা হলো শুনতে পেলাম না, তবে দেখলাম শলা পরামর্শের পর তিনি সাবধানে মন্দিরে ঢুকে নিজেই ঘৃতসিক্ত তুলার বাতি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়ে নীরবে আগ্নেয়লিঙ্গের আরতি করতে লাগলেন।
পঞ্চপ্রদীপের আরতির শেষে তিনি কর্পূর দিয়েও আরতি করলেন। স্তব পাঠ বা আরতির বাজনা বন্ধই আছে। আরতির পর তিনি প্রণাম করে বেরিয়ে এলেন। সবাই আমরা নির্নিমেষ নেত্রে তাঁর দিকে তাকিয়ে জপ করে চলেছি। মহন্তজি আরতির শেষে বেরিয়ে আসার পর তার শরীরের চারিদিকে একটা আভা ফুটে উঠল। বহুক্ষণ পরে তার শরীরে কম্পন দেখা দিল, মুখে হাসি। সে অবস্থাতেও তিনি আরো আধ ঘন্টা কাটালেন। তারপর ৩ বার ঝাঁকুনি খেয়ে হারা নর্মদে বলতে বলতে চোখ খুললেন। মতীন্দ্র কানে কানে বললেন, রাত্রি ১১টা। আর ৫ মিনিট পরে मोहंतजीर दिके ताकिए बोलें, कल सुबह हापेश्वर जंगल में प्रवेश करिए। इस उत्तर तट में हापेश्वर और दक्षिण तट में कांटेदार झाड़ियां। ये ऐसा कठिन मार्ग नर्मदा यात्रा में ये कहीं भी नहीं है। ये दोनों झाड़ियां पत्थरों के टुकड़े, कंकरोली पथरीली भूमि। नर्मदावासी जो परिक्रमा करते हैं वो हर नर्मदे करते हुए बड़ी कठिनता से इस मार्ग को पार करते हैं। खैर, नर्मदा मैया तुम लोगों को या उनकी परिक्रमावासी संतान को खुद संभालेंगे, कोई फिक्र नहीं। मोहंत जी के ठाट्टा करार भंगिते बोलें, हापेश्वर जंगल में विश्वास कीजिए, आप लोगों के ऊपर हमारा दृष्टि रहेगा, कोई डर नहीं। हापेश्वर मंदिर में आप लोगों के साथ हमारा फिर भेंट होगा। এই বলে তিনি আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। আবার বলতে লাগলেন, आज दोपहर में शाश्वती माई से भिक्षा लेने के वक्त बंगाली बाबा सन्यासियों को जो बेईमान कहा, आपके कोई कोई चेला उनके ऊपर बहुत गुस्सा हो गया, इस वजह से उन लोगों को आप संभालेंगे। ये हमारी खास अर्जी है, याद रखना। मोहन्तजी हाथ जोड़ करे ताके बोलें, আপনি দয়া করে এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। পূজ্যপাদ কমল ভারতীজির সম্প্রদায়ে এ জিনিস সহ্য করা হবে না। ধর্মের প্রধান শিক্ষা সহনশীলতা। পরধর্ম সহিষ্ণুতা যদি না থাকে এবং যে যার মতবাদ বা আপন অনুভব সম্বন্ধে যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পায়, তাহলে সাধু জীবন যাপনের সার্থকতা কি? শৈলেন্দ্র নারায়ণ তো কোনো খারাপ কথা বলেনি, তা নিয়ে কারো মনে গুসা করার কোনো হেতু নাই। পিতা ও পিতৃপুরুষদের প্রতি তার যে অবিচল ভক্তি, তা তো আমাদের সকলেরই শিক্ষণীয় বিষয়। সে যেমন আমাদের সঙ্গে আছে, তেমনি যথোচিত মর্যাদায় আমাদের সঙ্গে থাকবে। আমি দায়িত্ব নিচ্ছি। আপনি অন্তর্যামী, আপনি নিশ্চয়ই জানেন যে আমি তাকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছি। মহাপুরুষ আর কোনো কথা বললেন না। তিনি সকলকে আশীর্বাদ জানিয়ে চলে গেলেন নর্মদার ঘাটে। গেলেন সেই একইভাবে টলতে টলতে। আমরা সকলেই তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠেই আমরা নর্মদা স্পর্শ করে যাত্রা শুরু করলাম। শিঙা ডমরু বাজাতে বাজাতে ভগবান কোটেশ্বরের মন্দির পরিক্রমা করে চলতে লাগলাম পশ্চিম দিকে, পশ্চিমগামিনী মা নর্মদার ধারাকে চোখে চোখে রেখে। কোটেশ্বর মন্দিরে যে তিক্ত ও মধুর অভিজ্ঞতা হলো, তা আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে বলে আশা করি। ক্রমে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। রাস্তা বা পায়ে চলার দাগ বলতে কিছু নাই। কঠিন পার্বত্য পথ ঝোপে ঝাড়ে লতায় পাতায় সব ঢেকে আছে। সবার আগে আছেন লক্ষণ ভারতীজি। মোটা মোটা শাল গাছ, কেঁদ, বারম, সাজা গাছের জঙ্গল। ছোট ছোট ঝোপে ঝাড়ে প্রায় প্রত্যেকেই লাঠি বা ত্রিশূলের ঘা মারতে মারতে এগিয়ে চলেছি। যেখানে পথের উপর ঝাঁকড়া ঝাঁকড়া গাছের ডাল এসে পড়েছে,
সেখানে ছোট ছোট কুড়ুল বা টাঙ্গি দিয়ে নাগারা তা কেটে পথ পরিষ্কার করছেন। যতই এগোচ্ছি তত জঙ্গল ঘন হচ্ছে। শালবনের ভিতর দিয়ে কালো কালো পাথরের আঁকা বাঁকা পথ এঁকে বেঁকে যেতে যেতে এক একটা ডুংরি বা অনুচ্চ পাহাড়ের সঙ্গে যেখানে মিশে গিয়েছে, সেখানে দেখছি পাহাড়ের উপর শাল গাছের সঙ্গে লতা পলাশের জড়াজড়ি। এদেশের ভাষায় ছোট ছোট পাহাড়কে ডুংরি বলে। ডুংরি শব্দটি লক্ষণ ভারতীজির কাছে আমি এই নূতন শুনলাম। তিনি মহন্তজিকে বললেন, আপনার কি মনে আছে বছর 15 আগে গুরুদেবের সঙ্গে যখন আমরা একবার এই পরিক্রমা পথে এসেছিলাম, সেবারে অমরকণ্টক থেকে দক্ষিণ তট ধরে পরিক্রমা করে এসে মণ্ডলেশ্বর যাবার পথে যখন এখানে এসে পৌঁছই, তখন ছিল চৈত্র মাস। সেই সময় সমগ্র জঙ্গল জুড়ে রক্তপলাশের সেই রঙিন বিচিত্র শোভার কথা আপনার মনে আছে নিশ্চয়ই। মহন্তজি তাকে হাস্যসূচক সংক্ষিপ্ত উত্তর দিয়েই আমাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বড় বড় শাল গাছকে জড়িয়ে যেসব লতা পলাশের মোটা মোটা লতা, বসন্তকালে এই লতার গাঁটে গাঁটে অজস্র রক্তপলাশ ফোটে। সমগ্র বনশোভা তখন অপরূপ হয়ে ওঠে। তা দেখলে যে কোনো রসকসহীন লোকের মনও উদাস হতে বাধ্য। আমরা পথের মধ্যে একটা ঝর্ণা পেলাম, কুলকুল করে বয়ে চলেছে। এইরকম পরিবেশে ঝর্ণার কলতানকে মধুর সঙ্গীত বলে মনে হচ্ছে। একজন নাগা সেই ঝর্ণার জল খেতে উদ্যত হতেই লক্ষণ ভারতীজি হাঁ হাঁ করে উঠলেন। তিনি তাকে কমণ্ডলুর জল পান করতে বললেন, কারণ তার জানা এই বনের ছোট ছোট ঝর্ণার জল অনেক ক্ষেত্রেই বিষাক্ত হয়। হাতি, বাঘ, ভালুক প্রভৃতি বন্য জন্তুকেও এই জল খেয়ে মরে পড়ে থাকতে দেখা গেছে। তার কথায় আমরা কেউ ওই ঝর্ণার জল আর খেলাম না। ঝর্ণা পেরিয়ে যতই এগোতে লাগলাম ততই জঙ্গলের ওপর জঙ্গল। বেলা প্রায় 10টা বাজতে যায়, কিন্তু এই বনে সূর্যের আলো প্রবেশ করেনি। এতক্ষণের মধ্যে কোনো মানুষের মুখ দেখলাম না, এমনকি একটা বন্য জন্তুও চোখে পড়ছে না। ক্রমোচ্চ পাহাড়ি পথের দুপাশেই শুধু জঙ্গল। বাংলাদেশের ছেলে আমি, এইরকম একটানা জঙ্গল দেখতে অভ্যস্ত নই। মুন্ড মহারণ্য, ওঙ্কারেশ্বরের ঝাড়ি দেখে এসেছি। সীতামাইর বন ভয়ঙ্কর। শুলপানির ঝাড়িরও প্রায় 3/4 অতিক্রম করে এলাম। কোথাও কোথাও এইরকম ঘনঘোর জঙ্গলও যে দেখিনি তা নয়, কিন্তু সেসব অন্ধকারাচ্ছন্ন জঙ্গল পথে বড়জোর 1 মাইল বা 2 মাইল যাওয়ার পরেই সূর্যালোক চোখে পড়েছে। কিন্তু এই রকম 5 মাইল 5.5 মাইল জুড়ে কেবলই অন্ধকারের মধ্যে হাঁটতে হয়নি। মহন্তজির নির্দেশ মতো লক্ষণ ভারতীজির হাতের লাঠি পিছন দিকে লম্বা করে বাড়ানো আছে। তাতে হাত ঠেকিয়ে আছেন প্রায় 5-6 জন। লাঠির শেষ সীমায় যিনি, তিনি আবার তাঁর হাতের লাঠি বা ত্রিশূল লম্বা করে পিছনের দিকে বাড়িয়ে দিয়েছেন। তা শক্ত করে ধরে আছেন আরো কয়েকজন। এই পদ্ধতিতে হাত ধরাধরি করে যাওয়ার মতো আমরা লাঠি ধরাধরি করে এগিয়ে চলেছি। এই সাবধানতার কারণ পায়ের নিচে পার্বত্য পথ বড়ই কর্কশ। পায়ে মাঝে মাঝে সূচ ফোটার মতো করে বিঁধছে। তার ফলে আকস্মিক ব্যথা পেয়ে কেউ যদি ব্যথার চোটে ঠিকরে পড়েন, হাতের ওই লাঠি বা ত্রিশূল তিনি যেমন জাপটে ধরতে পারবেন, তেমনি তার আগে পিছে যারা আছেন তারাও তাকে ধরে ফেলতে পারবেন। অন্ধকারময় জঙ্গল পথে এইভাবে হাঁটার পরিক্রমাবাসীদের পরিভাষা হচ্ছে মাদতদানি। জঙ্গল আরো ঘন হলো, গাঢ়তর হলো অন্ধকার। একেবারে গায়ে গায়ে ঠেকাঠেকি করে অতি মন্থর গতিতে আমরা হাঁটছি।
কর্কশ সুচালো পাথর যখনই পায়ে ফুটছে, তখনই সবাই মৃদুকণ্ঠে আর্তনাদ করে উঠছেন উহ আহ শব্দে। ভূগর্ভস্থ টানেল বা সুড়ঙ্গ পথে হাঁটার মতো আমরা জঙ্গলাবৃত অন্ধকার সুড়ঙ্গ দিয়ে চলেছি। লক্ষণ ভারতীজির ভাষায় এইরকম ভয়ঙ্কর দুর্গম পথের নাম ঝাড়ি সুড়ঙ্গ, অর্থাৎ ঝাড়ি সুড়ঙ্গ। নর্মদাকে যে প্রতিনিয়ত চোখে চোখে রাখতে হয়, এ নিয়ম এখানে অচল। কতক্ষণ পরে মনে হলো জঙ্গল তুলনামূলকভাবে কিঞ্চিত পাতলা হয়েছে, কারণ সূর্যের কিরণ কোথাও গাছপালা ভেদ করে ক্ষীণ রশ্মির আকারে এসে পড়ছে। একটু পরেই আমরা সূর্যালোকের মধ্যে এসে পড়লাম। সূর্যকে দেখতে পেলাম মাথার উপরে। আহ, শান্তি শান্তি শান্তি! অন্ধকার হতে আলোতে ফেরার যে কি আনন্দ! যারা এই রকম দুর্বিপাকে কখনো পড়েননি, তাদেরকে এই আনন্দের কথা কিছুতেই বোঝানো যাবে না। কেন যে আমাদের বৈদিক ঋষিরা প্রাণের আকুতি জানিয়েছিলেন তামাসো মা জ্যোতির্গামায়া, এখন তা যেন মর্মে মর্মে বুঝতে পারছি। তাদের সেই মন্ত্রের পারমার্থিক গভীর অর্থ যাই থাকুক না কেন, এই মুহূর্তে মন্ত্রের স্থূল অর্থটি বড়ই সঙ্গত ও স্বাভাবিক বলে মনে হলো। মধ্যাহ্ন সূর্যের খরতাপকে এতই মধুর লাগছে যে আমরা সবাই উৎফুল্ল হয়ে তা সর্বাঙ্গ দিয়ে লেহন করছি। অধিকাংশ মানে শতকরা ৯৮% পরিক্রমাবাসী কেন যে দক্ষিণ তট দিয়ে পরিক্রমা করে দক্ষিণ তটেই পরিক্রমা সমাপ্ত করেন, তার কারণও হৃদয়ঙ্গম করতে পারলাম। এই সময় মহন্তজি বললেন, সামনেই যে নর্মদার জলের মধ্যে অতি প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, ওরই নাম মেঘনাদ তীর্থ। এর সোজাসুজি দক্ষিণ তটে সুরপান মহল্লা দেখা যাচ্ছে। এদিকে উত্তর তটে তো ভয়ঙ্কর জঙ্গল দেখলে, কিন্তু ওই তটে লোকজনের বাড়ি ঘর দেখা যাচ্ছে। আমরা অনেক আগেই গুজরাট প্রদেশে ঢুকে গেছি। সুরপান মহল্লা থেকে কিছু দূরেই রাজপিপলা। এই অংশটাও রাজপিপলা তহসিলের মধ্যে। রাজপিপলা তহসিলের সামান্য অংশই এদিকে, শতকরা ৯৫% দক্ষিণ তটে। রাজপিপলা এখন একটা ছোট শহর রূপে গড়ে উঠেছে। নর্মদা মায়ের দিকে তাকিয়ে দেখো, পশ্চিম দিকে যেতে যেতে কিঞ্চিত উত্তর দিক ঘেঁষে এসেছেন। লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন, अभी तो मैया पहाड़ भेद करके वक्रयान में जाएंगे। আমি হেসে বললাম, বৌদ্ধ শাস্ত্রে হীনযান মহাযান শব্দের প্রয়োগ আছে, কিন্তু আমাদের উপনিষদেও দেবযান কালযান শব্দ দুটি সুপরিচিত। স্বামীজি, বক্রযান গতির কথা তো কখনো শুনিনি। লক্ষণ ভারতীজি বললেন, अभी थोड़ा रुक जाइए, अपने आंखों में देखेंगे वक्रयान गति का स्वरूप, तब पता चलेगा। আমরা ধীরে নেমে এলাম মেঘনাদ তীর্থের ঘাটে। অদূরেই জলের মধ্যে প্রাচীন শিব মন্দির, তট থেকে প্রায় ৩০ হাত দূরে। মন্দিরের চূড়া কবেই ভেঙে পড়ে গেছে। আমরা ঘাটে নেমে স্নান করতে চেয়েছিলাম, কিন্তু মহন্তজি বললেন বেলা এখন 12:30। ঘণ্টাখানিক মাত্র সময় দিতে পারি, কেননা বেশি দেরি করলে এই দুর্গম জঙ্গলের মধ্যেই আমাদেরকে রাত কাটাতে হবে। সকলেরই হাত পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নিজেদের পায়ের দিকে তাকিয়ে দেখো, পায়ের তলায় পাথরের কোনা ফুটে ফুটে আকল পড়ে গেছে, কারো বা ছিঁড়ে গেছে, কেটে গেছে। ঘণ্টা কয়েক পরে ওইগুলো টাটিয়ে উঠবে, তখন আর মাটিতে পা ফেলতে পারবে না। স্নান পর্ব এর পরের তীর্থ ধর্মরায়ের মন্দিরে গিয়ে শেষ করব। তোমরা নর্মদা স্পর্শ করে এসে আমার কাছে এই তীর্থের মহিমা শুনে নাও।
রাবণ ও মন্দোদরীর জ্যেষ্ঠ পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিতের গল্প তোমরা সবাই জানো। তারই নাম অনুসারে এই তীর্থের নাম মেঘনাদ তীর্থ। যাও, নর্মদা স্পর্শ করে এসো। আমি তোমাদের সবার জানা ঘটনার পুনরুল্লেখ করব, কারণ পরিক্রমাকালে যে যে তীর্থে যাবে তৎ তৎ তীর্থের মাহাত্ম্য কীর্তন করতে হয়। রেবা খণ্ডের ৫৬তম অধ্যায়ে মেঘনাদ তীর্থের কথা আছে। আমরা সবাই নর্মদা স্পর্শ করে এলাম। আমি এসেই তাড়াতাড়ি রেবা খণ্ডের ৫৬তম অধ্যায় খুলে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অন্য প্রসঙ্গ, মেঘনাদ তীর্থের কোনো উল্লেখ নাই। আমি সে কথা মহন্তজিকে বলতেই তিনি বললেন, তোমার কাছে যে বইটি আছে সেটি স্কন্দ পুরাণের রেবাখণ্ড। বায়ু পুরাণের মধ্যেও রেবাখণ্ড আছে। সেই রেবাখণ্ডের ৫৬তম অধ্যায়ে মেঘনাদ তীর্থের কথা আছে। পরে তুমি বায়ু পুরাণ দেখে নিও। একটা কথা বাবা তুমি জেনে রাখো, আমরা যেগুলিকে পুরাণ বলে মানি তা স্বয়ং বেদব্যাসের লেখা হোক না হোক, যিনি বা যাঁরাই এইসব পুরাণের লেখক হন, তাঁদের লেখায় কল্পনার আতিশয্য থাকলেও প্রাচীন ঐতিহাসিক তথ্য জানার জন্য এইসব পুরাণের অবদান স্বীকার করতেই হবে। যাই হোক, আলোচ্য প্রসঙ্গে ফিরে যাই। ইন্দ্রজিৎ মন্দোদরীর গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েই মেঘ গর্জনের মতো ক্রন্দন করেছিলেন বলে এর নাম হয় মেঘনাদ। ইনি তার পিতা রাবণের মতোই মহা শিব ভক্ত ছিলেন। মহামায়ার পূজা করে মেঘনাদ অলৌকিক যোগ বিভূতি ও মায়া বল লাভ করেন। তপস্যাকালে পর্যায়ক্রমে অগ্নিষ্টোম, অশ্বমেধ, রাজসূয়, গোমেধ, বৈষ্ণব প্রভৃতি সপ্তযজ্ঞ সম্পন্ন করে এখানে এই নর্মদার উত্তর তটে এসেছিলেন দুঃসাধ্য মহেশ্বর যজ্ঞের অনুষ্ঠান করতে। সম্পূর্ণ বায়ুভূক হয়ে কঠোর কৃচ্ছ সাধনের পর মহেশ্বর যজ্ঞে পূর্ণাহুতি দিবার পর মহাদেব তাকে দর্শন দেন। মহাদেবের বরে মেঘনাদ কামচারী, আকাশগামী রথ, তামসী মায়া, অক্ষয় তুনীর এবং শত্রুনাশক দুর্লভ অস্ত্রসমূহ লাভ করে দুর্ধর্ষ হয়ে ওঠেন। তাঁর শিব তপস্যায় মহাদেব এতই তুষ্ট হয়েছিলেন যে তিনি ওই সমস্ত দুর্লভ বস্তু ছাড়াও মেঘনাদকে নিজ হাতে ২টি শিবলিঙ্গ দান করেন। ওই ২টি শিবলিঙ্গ হাতে নিয়ে লঙ্কা যাত্রার উদ্দেশ্যে যখন আকাশগামী রথে উঠে শূন্য পথে নর্মদা অতিক্রম করছিলেন, সেই সময় দৈবাৎ তাঁর হাত থেকে একটি শিবলিঙ্গ নর্মদার জলে এইখানে পড়ে যান। তিনি একে মা নর্মদার ইচ্ছা মনে করে পরবর্তীকালে লঙ্কা হতে ফিরে এসে এই শিব মন্দিরটি স্থাপন করেন। সেই থেকে এই স্থানের নাম হয় মেঘনাদ তীর্থ। এখানে স্নান, তর্পণ, জপ, দান ও ব্রাহ্মণ ভোজের ফল অত্যধিক। ব্রাহ্মণ তো আমাদের সঙ্গেই আছেন, কিন্তু এখানে ব্রহ্মভোজাদি সারতে গেলে আমাদেরকেই ব্যাঘ্র ভোজ হয়ে যেতে হবে। কাজেই এখন পালায়ানাং তু জীবনাং, এই তীর্থ ও তীর্থপতিকে প্রণাম করে এখান থেকে পালিয়ে যাই চলো।